গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ চালানোর দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা অসম্ভব ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ইরান। সিরিয়ার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলা, বহু রাস্তাঘাট ধ্বংস এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন। বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত। 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর তীব্র ক্ষোভ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা অসম্ভব ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি রোববার তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার দৃষ্টিতে এটি কোনো অসম্ভব ব্যাপার নয়, চেষ্টা চালালে তা করা সম্ভব। সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তাদের অপরাধযজ্ঞের বিষয়টি তদন্ত করার মতো নিরপেক্ষ আদালতের অভাবের কথা তুলে ধরেন গারিবাবাদি। তিনি বলেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা একটি বিচারিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা ন্যূনতম পদক্ষেপ। তাহলে নেতানিয়াহুর বিরুদ্ধে কোন আদালত কিভাবে মৃত্যুদণ্ড জারি করতে পারে এমন প্রশ্নের উত্তরে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের সমর্থক এবং ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরোধী 2-3টি দেশ একত্রিত হয়ে একটি যৌথ আদালত গঠন করতে পারে এবং সেখান থেকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া সম্ভব। তবে তিনি বলেন, সেই রায় বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধাপরাধ করার দায়ে গত মাসে আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালতটি গঠনের 22 বছরের ইতিহাসে এই প্রথম কোনো পশ্চিমা মিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার ভয়াবহতাকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছে। আজ ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তার্তুস এবং লাতাকিয়া সাগর সহ সিরিয়ার পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গোলাবারুদের গুদামে বোমা বর্ষণ করে। এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুনেত্রা প্রদেশের মূল শহরের 15 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। এদিকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক বলছে, ইহুদিবাদী ইসরায়েলের সেনারা হামা এবং হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলার ঘটনা ভূমিকম্পের মতো ভয়াবহ। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা সিরিয়ার কুনেত্রা প্রদেশের কয়েকটি শহরে ট্যাঙ্ক দিয়েও গোলাবর্ষণ করেছে। এতে এসব শহরের বহু রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী কুনেত্রা প্রদেশের বিভিন্ন এলাকা খালি করার জন্য যে আহ্বান জানিয়েছেন, সেখানকার বহু মানুষ তা প্রত্যাখ্যান করেছে। এজন্য ইসরায়েলি বাহিনী পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন ধ্বংস করেছে। এটি মূলত ইহুদিবাদী বাহিনীর ইচ্ছাকৃত পদক্ষেপ, যাতে লোকজন ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কুনেত্রা প্রদেশের হামিদিয়া শহরের বিভিন্ন রাস্তার 2 পাশের গাছ এবং বিদ্যুতের খুঁটি কেটে ফেলেছে দখলদার সেনারা। এছাড়া গতকাল দিনের প্রথম ভাগে রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী বাহিনী দামেস্কের কালামুন এলাকার কয়েকটি ক্ষেপণাস্ত্র ডেপো এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের গুদাম ধ্বংস করেছে।
দামেস্কের ইরান দূতাবাস অচিরেই তার কার্যক্রম আবার শুরু করবে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরী। তিনি বলেছেন, আমরা দূতাবাসের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে চাই। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আমাদেরকে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের দূতাবাস কর্মীদেরকে কয়েকদিনের জন্য লেবাননের রাজধানী বৈরুতে সরিয়ে নিয়েছে। আল্লাহ চাইলে খুব শিগগিরই দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে। আকবরী জানান, সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা HTS দামেস্কে প্রবেশ করার আগে অপরিচিত ব্যক্তিরা ইরান দূতাবাস সহ দামেস্কে ব্যাপক লুটপাট চালায়। তবে দূতাবাসে তখন $1ও ছিল না এবং কোনো ইরানি নাগরিকের কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান। সাক্ষাৎকারের অন্য অংশে সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, দামেস্কে বাশার আল আসাদ সরকারের পতনকে ইসরায়েল নিজের জন্য বড় ধরনের বিজয় বলে মনে করছে। তিনি বলেন, আসাদ সরকারের পতনের পরবর্তী মাত্র 72 ঘণ্টা সময়ের মধ্যে সিরিয়ার 400 স্থানে বোমাবর্ষণ করে দেশটির প্রতিরক্ষা সক্ষমতার শতকরা 90% ধ্বংস করে ফেলেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ড মোহাম্মদ ইউনূস একথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। এদিকে মহান বিজয় দিবস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মোদীর পোস্ট শেয়ার করে আসিফ নজরুল লিখেছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। নরেন্দ্র মোদীর দাবিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে নরেন্দ্র মোদী নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে লেখেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। আগামী 23 ডিসেম্বর ভারত জুড়ে কৃষকরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। 14 ডিসেম্বর অনুষ্ঠিত সংযুক্ত মোর্চার জাতীয় সমন্বয় কমিটির জরুরি বৈঠকে 21টি রাজ্যের 44 জন সদস্য সর্বভারতীয় প্রতিবাদ পালনের আহ্বান জানিয়েছেন। বৈঠকে গত 19 দিন ধরে পাঞ্জাব সীমান্তে অনশনরত কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালের স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংযুক্ত মোর্চা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নওয়াব সিং সাইনি দায়ী থাকবেন। বিশ্ব সংবাদে সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ। এসব দেশ গোলানের পাহাড়ি এলাকার উপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করা হবে এবং এজন্য তিনি $110 কোটি প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন। নেতানিয়াহুর এই ঘোষণার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হ্যান ডং হুন। দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে দেশটির জাতীয় সংসদ ইমপিচ করার পরই তিনি এই সিদ্ধান্তের কথা জানালেন। আজ হ্যান ডং হুনের পদত্যাগের তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ড। দেশটির পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে হ্যান ডং বলেন, আমি ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছে। তিনি জানান, তার দলের আইন প্রণেতারা প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সমর্থন দিয়ে তিনি অনুতপ্ত নন। ইহুদিবাদী ইসরায়েল ঘোষণা করেছে যে আয়ারল্যান্ড সরকারের চরম ইসরায়েল বিরোধী নীতির কারণে ডাবলিনে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আয়ারল্যান্ড সরকারের ইসরায়েল বিরোধী নীতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে। দখলদার ইহুদিবাদ ইসরায়েলের স্বরূপ, আচরণ ও ইতিহাস সম্পর্কে বিশ্বখ্যাত 5টি বই নিয়ে পার্স টুডে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এসব বই ও নিবন্ধে দখলদার ইসরায়েলের মহা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচিত হয়েছে। প্রতিবেদনটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। ফিলিস্তিন জবরদখল করে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠন নিয়ে লেখালেখি কম হয়নি। বিভিন্ন বই, পুস্তক ও নিবন্ধে এ সংক্রান্ত মহা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচিত হয়েছে। পার্স টুডের আজকের প্রতিবেদনে ইহুদিবাদী ইসরায়েলের স্বরূপ, আচরণ ও ইতিহাস সম্পর্কে বিশ্বখ্যাত 5টি বই নিয়ে আলোচনা করব। ফিলিস্তিনের ভাগ্যলিপি। এই বইয়ে একথা তুলে ধরা হয়েছে যে ইউরোপীয় দেশগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের বিশাল প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করার লক্ষ্যে দীর্ঘকাল ধরে চেষ্টা চালিয়েছে, কিন্তু নানাভাবে ব্যর্থ হওয়ার পর তারা ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে চাপিয়ে দিয়েছে। বইটিতে দেখানো হয়েছে জায়নিজম বা ইহুদিবাদ নামক আন্দোলনের অজুহাত তুলে ইহুদিদেরকে কিভাবে ইউরোপ থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানান্তর করে ইসরায়েল নামক রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। ফিলিস্তিনি লেখকদের একটি দল যখন দেখলেন ইউরোপীয় দেশগুলোতে, বিশেষ করে আমেরিকায়, খুব কম মানুষই একথা জানতে পারে যে ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের উপর কি অমানসিক নির্যাতন চালাচ্ছে, তখন তারা একটি বই লিখে বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিলেন। রুনিন বার্গম্যানের লেখা তুমি তাড়াতাড়ি হত্যা করো শীর্ষক বইটিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে 60 বছরে সংগঠিত হত্যাকাণ্ডগুলোর বর্ণনা দেয়া হয়েছে। এতে ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। এতে দেখানো হয়েছে শুধু ফিলিস্তিনি যোদ্ধাদের নয়, সেই সঙ্গে লেবাননের হিজবুল্লাহ কমান্ডার ইমাদ মুগনিয়া ও ইরানি ক্ষেপণাস্ত্র ও পরমাণু বিশেষজ্ঞদের পর্যন্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। ইসরায়েলি নাগরিকত্বের অধিকারী লেখক ইলান পায়া ফিলিস্তিনি জাতি নিধন শিরোনামের বইটি লিখেছেন।
যা 2006 সালে ওয়ান ওয়ার্ল্ড অক্সফোর্ড প্রকাশ করেছে। এতে বলা হয়েছে 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত ফিলিস্তিনের অন্তত 400 গ্রাম ধ্বংস করে ফেলা হয়। এসব গ্রামের বহু মানুষকে হত্যা করা হয় এবং অবশিষ্ট প্রায় 10 লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ও সহায় সম্বল ফেলে পালিয়ে যেতে বাধ্য করা হয়। বইটিতে ফিলিস্তিনি জনগণ স্বেচ্ছায় তাদের ঘরবাড়ি ইহুদিবাদীদের কাছে হস্তান্তর করেছে বলে যে দাবি করা হয়, বইটির লেখক তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন, যেন বিস্মৃত হয়ে না যান ফিলিস্তিন থেকে বিতাড়িতদের আত্মকাহিনী। কুদস বার্তা সংস্থার 2 সাংবাদিক নাহিদ মনসুর ও রশিদ শাহিনের লেখা বইটিতে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল ও শরণার্থীতে পরিণত হওয়া লাখ লাখ ফিলিস্তিনির জবানবন্দি তুলে ধরা হয়েছে। ইসরায়েলি পবিত্র সন্ত্রাসবাদ। লিউয়া রুকাখ নামক নারী ইহুদি লেখকের লেখা ইসরায়েলি পবিত্র সন্ত্রাসবাদ নামক বইটি 1980 সালে প্রকাশিত হয়। বইটির ভূমিকা লিখেছেন ইহুদিবাদ বিরোধী মার্কিন ইহুদি চিন্তাবিদ নোয়াম চমস্কি। বইটির সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী মোশে শারতের শাসনামলে তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল রুকাখের মেয়ে লিউয়া রুকাখ। তার লেখা বইটি ইসরায়েলি সন্ত্রাসবাদের শিকার ফিলিস্তিনি জনগণকে উৎসর্গ করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছে। গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ চালানোর দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা অসম্ভব ব্যাপার নয় বলে মন্তব্য করেছে ইরান। সিরিয়ার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলা, বহু রাস্তাঘাট ধ্বংস এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন। বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত। 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর তীব্র ক্ষোভ। সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদ ইসরায়েল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ। ইসরায়েল ঘোষণা করেছে যে আয়ারল্যান্ড সরকারের চরম ইসরায়েল বিরোধী নীতির কারণে ডাবলিনে তারা দূতাবাস বন্ধ করে দেবে।